আজকে আমি ভিন্ন স্বাদের মুচমুচে ডালের বড়া তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রাম ছোলার ডাল 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তবে ডালটা হাতে করে এইভাবে প্রেস করে দেখবেন, যদি ভেঙে যায় তাহলে জানবেন ভেজানো হয়ে গেছে। এবার ডালটা পানি থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। বেশ কিছুক্ষণ রেখে দিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেলে ডালটিকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট খুব স্মুথ করার প্রয়োজন নেই, একটু দড়া দড়া রাখলেও হবে, তাতে করে খেতে বেশি ভালো লাগে। এবার পেস্টটিকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। দিয়ে দেব সামান্য হিং, তারপর দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। ডালের বড়া একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা। অবশেষে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এদিকে অন্য সাইডে গ্যাসের উপর আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ডালের বড়াগুলো একে একে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব। তো এভাবে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, তা না হলে উপরটা লাল হয়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে। আমার সমস্ত ডালের বড়া ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। তো আমার মুচমুচে ডালের বড়া রেডি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব মুচমুচে হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।